সুপ্রিয় চাকরি প্রত্যাশী, চলুন আজকের ভিডিওতে থাকবে ইংলিশ লিটারেচার থেকে বিগত কোশ্চেন অ্যানালাইসিস, যেগুলো প্রত্যেক পরীক্ষায় রিপিট হয়। ইংলিশ লিটারেচারের প্রথম প্রশ্ন 46তম বিসিএসের, দ্য টু সিটিজ ইন আ টেল অফ টু সিটিজ। এখানে দুই শহরের গল্পের কথা বলা হয়েছে, লন্ডন অ্যান্ড প্যারিস। লন্ডন অ্যান্ড প্যারিস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য লাইন ফ্রাইলটি দ্য নেম ইজ ওমেন অকার্স ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট। হ্যামলেটের একটা বিখ্যাত লাইন হচ্ছে ফ্রাইলটি। দ্য নেম ইজ woman. Who of the following compiled an English dictionary? Samuel Johnson. Which is not a poetry from tale কিন্তু পোয়েট্রির ফর্মে থাকে না। সনেট হলো চতুর্দশপদী কবিতা, যেখানে 14 লাইন বিশিষ্ট একটা কবিতা থাকে, আর এটাকে মূলত বাংলায় গীতি কবিতা বলা হয়। আর এর প্রথম 8 চরণকে বলে অষ্টক, পরে 6 চরণকে বলে ষষ্ঠক। ব্যালাড বলতে গাথা কবিতাকে বোঝায়। বর্ণনামূলক কবিতা বা যা গল্প বা নাটকীয়তার মাধ্যমে গল্প বর্ণনা করে। টেল হচ্ছে উপাখ্যান, গল্প কাহিনী, উপাখ্যান বা আখ্যান। ইপিক হলো মহাকাব্য বলতে আ লং নেরেটিভ পোয়েম অর আ নেরেটিভ পোয়েম। এটা কিন্তু খুব আসে, ইপিক থেকে প্রচুর আসে। স্যামুয়েল জনসন কিন্তু সর্বপ্রথম ইংরেজি ডিকশনারি লিখেছেন তিনি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায়, এবং কি আজকেও একটা পরীক্ষায় এসেছিল, এটা দেখলাম দুদকের পরীক্ষায়। তার পরবর্তী প্রশ্ন, আই এম আ ম্যান মোর সাইন্ড এগেইনস্ট দ্যান সাইনিং, দ্যাট ইজ অটার্ড বাই কিং লেয়ার। I am a man more sign against than signing. কিং লেয়ার। তার আরও বিখ্যাত উক্তি রয়েছে, মাই লাভ ইজ রিচার দ্যান মাই টাং, হোয়েন উই আর বোর্ন উই ক্রাই দ্যাট উই আর কাম টু দিস গ্রেট স্টেজ অফ ফুলস। হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড ফ্রেঞ্চ রেভলিউশন। কারণ 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও তার বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজের সম্মিলিত প্রচেষ্টায় লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন, এবং রোমান্টিক যুগের কবিগণ মূলত এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর স্যামুয়েল টেলর কোলরিজের লিরিক্যাল ব্যালাডসের মধ্য দিয়েই কিন্তু রোমান্টিক যুগের সূচনা হয়। আর রোমান্টিক এজ শুরু হয়েছিল 1798, মানে 1798 সালে। দি অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস আর্নেস্ট হেমিংওয়ে, ইনি একজন আমেরিকান পয়েট। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা প্রত্যেকবার আসে। এবং আর্নেস্ট হেমিংওয়ের আরও কিছু অন্যান্য উপন্যাস রয়েছে, দ্য সান অলসো রাইজেস, ফর হোম দ্য বেল টুলস, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটায়ারিস্ট ইন ইংলিশ লিটারেচার? স্যাটায়ারিস্ট জোনাথন সুইফট, তিনি হলেন একজন বিখ্যাত স্যাটায়ারিস্ট। ব্যঙ্গ রসাত্মক একজন কবি সাহিত্যিক। যাই হোক, এখানে কিছু মানে নাম আর টাইটেল দেওয়া আছে। আলেকজান্ডার পোপকে বলে হিরোইক পোয়েট, জোনাথন সুইফটকে বলে মোস্ট ফেমাস স্যাটায়ারিস্ট, জন ড্রাইডেনকে বলে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলে দ্য পয়েট অফ নেচার। কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন প্রকৃতির কবি, ওনাকে বলা হয় পয়েট অফ নেচার। আর জন কিটসকে বলা হয় পয়েট অফ বিউটি, সৌন্দর্যের কবি। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? গোল্ডেন এজ বলা হয় এলিজাবেথান এজকে, দ্য এলিজাবেথান এজ। Which novel is written by an Indian novelist? The Ministry of Utmost Happiness. এটি মূলত লিখেছেন অরুন্ধতী রায়। তিনি কিন্তু একজন ভারতীয় ঔপন্যাসিক। আমরা ইতোমধ্যেই 46তম বিসিএস শেষ করেছি, বা 45তম বিসিএসে যেগুলো এসেছিল। এখানে হুই ইজ নট আ ভিক্টোরিয়ান পোয়েট, এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল আজকে দুদকের। হুই ইজ নট আ ভিক্টোরিয়ান পোয়েট নয় কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কারণ ইনি হলেন পয়েট অফ নেচার, এবং রোমান্টিক পিরিয়ডের তিনি হচ্ছেন একজন রোমান্টিক পয়েট। আর এখানে ভিক্টোরিয়ান পোয়েট, এগুলো বাকি সবাই আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, মিথো আর্নল্ড, এনারা হচ্ছেন ভিক্টোরিয়ান পোয়েট। কিন্তু এখানে সি নাম্বার অপশনে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু রোমান্টিক পোয়েট। যে ফাদার অফ রোমান্টিক অ্যাজ বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে, দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ রোমান্টিক অ্যাজ, পয়েট অফ নেচার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যাই হোক, এর পরবর্তী হচ্ছে কবির নাম আলফ্রেড টেনিসন, ভিক্টোরিয়ান যুগের ইনি একজন রিপ্রেজেন্টেটিভ পোয়েট। রবার্ট ব্রাউনিং, তিনিও কিন্তু ভিক্টোরিয়ান পোয়েট। মিথো আর্নল্ডও কিন্তু ভিক্টোরিয়ান পোয়েট। তাহলে অপশন সি এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি হলেন একজন
রোমান্টিক পিরিয়ডের কবি, বিখ্যাত কবি এবং প্রকৃতির কবি, যা ওনাকে নেচার পোয়েট বলা হয়। হুইচ অফ দ্য ফ্লোয়িং নভেলস ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল লিখেছিলেন 1984। জর্জ অরওয়েল লিখেছেন কি 1984। ব্রেভ নিউ ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা কিন্তু মনস্তাত্ত্বিক একটা মানে আরও আছে Clockwork Orange, for whom the bell tolls. The poem To His Coy Mistress was written by Andrew Marvell. অ্যান্ড্রু মার্ভেলকে বলা হয় ম্যাথাফিজিক্যাল পোয়েট। আরও কিছু আছে বিখ্যাত কবিতা এনার, টু হিজ কয় মিস্ট্রেস, দ্য ডেফিনিশন অফ লাভ, দ্য গার্ডেন। তারপরে জন ডানকেও কিন্তু পোয়েট অফ লাভ বলা হয়, আবার ম্যাথাফিজিক্যাল পোয়েটও বলা হয়। এনার বিখ্যাত কবিতা দ্য গুড মোরো, দ্য সান রাইজিং, দ্য ক্যানোনাইজেশন, দ্য ফ্লেয়া। জর্জ হারবার্টের আছে বোথ পোয়েট অ্যান্ড প্রেসড। জর্জ হারবার্ট তিনি কিন্তু বোথ পোয়েট অ্যান্ড প্রেসড। দ্য কলার, দ্য টেম্পল, ইস্টার ওয়াইন্স, হেনরি ভগামের ম্যাথাফিজিক্যাল পোয়েট, মাউন্ট অফ অলিভার, দ্য কেমিস্কি, দ্য রিট্রিট, এটাও তো ইম্পর্টেন্ট না। দ্য ক্যারেক্টার এলিজাবেথ ব্যানেট অ্যাপিয়ার্স ইন দ্য নোভেল। আমরা শুরুতেই দেখেছি এলিজাবেথ ব্যানেটকে প্রাইড অ্যান্ড প্রিজুডিসের মানে অভিনয় করতে। ইনি হলেন সেখানকার নায়িকা। প্রাইড অ্যান্ড প্রিজুডিস এলিজাবেথ ব্যানেট হলেন সেই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এলিজাবেথ ব্যানেট। আরও ক্যারেক্টার ছিলেন মিস্টার ফিজ উইলিয়াম ডার্সি, এলিজাবেথ ব্যানেট, জ্যান ব্যানেট, চার্লস বিংলে। ডন জুয়ান ওয়াজ কম্পোজড বাই জর্জ গর্ডন বায়রন। আমাদের বাংলায় বিদ্রোহী কবি যেমন কাজী নজরুল ইসলাম, ঠিক এই রেবেল পোয়েট বা বিদ্রোহী কবি বলা হয়, এখানে বিদ্রোহী কবি বলা হয় কাকে? জর্জ গর্ডন বায়রনকে ইংরেজি লিটারেচারে বিদ্রোহী কবি বলা হয়, আর বাংলায় বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। ইনিও কিন্তু রোমান্টিক যুগের শক্তিমান কবি। ইউলিসিস ইজ আ পোয়েম রিটেন বাই আলফ্রেড টেনিসন। ইউলিসিস এটি কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, ইউলিসিসটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। হু রট দ্য পোয়েম ওজিম্যান্ডাইস ইজ পার্সিবিসি সেলি, ইনি কিন্তু লিখেছেন। হ্যাঁ, এটি কিন্তু মোটামুটি লো জায়াম্বিক পেন্টামিটারে লেখা একটি সনেট। ওজিম্যান্ডাইস হলো একটা সনেট, যেটার লেখক হলেন উইলিয়াম বাটলার ইয়েটস। কেম ইয়োর ব্রাইড ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোভেল ইজ দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। এখানে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। এডগন হিথ কাল্পনিক বিশাল অনাবাদী অঞ্চলকে ঘিরে এটা লেখা হয়েছিল। কেম ইয়োর ব্রাইড ইজ দ্য প্রোটাগনিস্ট, অত বেশি ইম্পর্টেন্ট না এটা। আ প্যাসেজ টু ইন্ডিয়া, এডওয়ার্ড মর্গান ফস্টার কেন্দ্রীয় চরিত্র রয়েছে আরিলা কুইস্টেড অ্যান্ড মিসেস মুর, সাইরেল ফিলিং, রনি হিসলপ, প্রফেসর গডবোল, ডক্টর আজিজ, হামিদুল্লাহ, স্টিলা মুর, তারপরে অ্যাডাম বেডে, জর্জ ইলিয়ট, ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্স, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, থমাস হার্ডি। ডেসডিমোনা ইজ আ ক্যারেক্টার ইন দ্য ফ্লোয়িং শেক্সপিয়ারিয়ান প্লে ইজ অথেলো। ডেসডিমোনা অথেলো এলিজাবেথান পিরিয়ডের সর্বশ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডি হলো অথেলো। তারপরে 44তম বিসিএসে ফ্রান্সিস বেকন ইজ অ্যান ইলাস্ট্রিয়াস অ্যাসেইস্ট। এনার কিছু অ্যাসে রয়েছে, যেমন সাহিত্য বিষয়ক রচনা রয়েছে, প্রায় দেখা যাবে সবগুলোতেই অফ রয়েছে। অফ স্টাডিজ, অফ ফ্রেন্ডশিপ, অফ রেভেঞ্জ, অফ ট্রুথ, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ গ্রেট প্লেস। আইন বিষয়ক রচনা ম্যাগাজিনস অফ দ্য ল। দর্শন বিষয়ক রচনা দি অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, নোভাম অগামনাম, ল্যাটিন ভাষার, এটাও দরকার নাই। তারপরে এখানকার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুইট আর দি ইউজার্স অফ অ্যাডভার্সিটি। অ্যাজ ইউ লাইক ইট থেকে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটের এখানকার একটা লাইন হচ্ছে কষ্টের ফল কি মধুরই না হয়, অর্থাৎ সুইট আর দি ইউজার্স অফ অ্যাডভার্সিটি। লাইফস বাট আ ওয়াকিং শ্যাডো, আ পোর প্লেয়ার দ্যাট স্টোরস অ্যান্ড ফিডস হিজ আওয়ার আপন দ্য স্টেজ অ্যান্ড দেন ইজ হিয়ার্ড নো মোর। These memorable lines in Shakespearean tragedy are spoken by Macbeth. ম্যাকবেথ থেকে এই লাইনটা ম্যাকবেথ বলেছিলেন, লাইফস বাট আ ওয়াকিং শ্যাডো।
খুব ইম্পর্ট্যান্ট, ম্যাকবেথ। এটা কিন্তু লাইনের উত্তর হচ্ছে ম্যাকবেথ। এর পরবর্তী প্রশ্ন, ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা এর মানে জনক জিবি শ, জর্জ বার্নার্ড শ। All changed utterly. A terrible beauty is born. This extract is taken from William Butler Yeats poem titled is Star 1916. Star 1916 এর এটা একটা লাইন, একটা বিখ্যাত লাইন। আচ্ছা, all changed utterly. A terrible beauty is born. The poetic drama Murder in the Cathedral was written by Thomas Turner Eliot আমেরিকান বংশোদ্ভূত একজন কবি, আর ইনি মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল লিখেছিলেন। All for Love is a drama written by John Dryden All for Love লিখেছেন। Caliban is an important character from Shakespeare's The Tempest. Caliban টেম্পেস্টের একজন গুরুত্বপূর্ণ চরিত্র, আর এখানেই উল্লেখ আছে কিন্তু শুয়াংশং। অনেক সময় প্রশ্নে দেখা যায় শুয়াংশং মিন্স কি? লাস্ট ওয়ার্ক। শুয়াংশং মিন্স লাস্ট ওয়ার্ক। মেইডেন স্পিচ, দ্যাট মিন্স দ্য ফার্স্ট স্পিচ। Caesar and Cleopatra is a play by Bernard Shaw, who wrote the picaresque novel titled Tom Jones, Henry Feeling. এটা হচ্ছে টম জোন্স হেনরি ফিলিং। এর পরবর্তী প্রশ্ন, হি prayed best, who loved best, who said it, স্যামুয়েল টেলর কোলরিজ। দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনার, তারপরে দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনারে ইনি কিন্তু আচ্ছা, আরেকটা বিষয়, স্যামুয়েল টেলর কোলরিজকে কিন্তু পয়েট অফ সুপার ন্যাচারালিজম নামেও অভিহিত করা হয়। সিন অ্যান্ড পানিশমেন্ট আছে এখানে, দ্য অ্যানসেন্ট মেরিনারের মাধ্যমে ফুটিয়ে তোলা অনেকগুলো বিষয় থাকে, অত জানার দরকার নাই। হি prayed best, who loved best এটা বলেছিলেন স্যামুয়েল টেলর কোলরিজ, এটা বললেই হবে। জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা কিন্তু আমাদের ধর্মীয়তে অর্থাৎ হিন্দু ধর্মে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আর এটাকেই উদ্দেশ্য করে কিন্তু তিনি এটা লিখেছিলেন। হি prayed best, who loved best. Paris lost atom to justify the ways of God to man. এখানে কিন্তু গডের পরে টু বসে, গড টু ম্যান, ওয়েস অফ গড টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান। ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। মানুষের প্রতি স্রষ্টার দৃষ্টিভঙ্গি প্রকাশ করা। এখানে প্যারাডাইস লস্ট মূলত একটা মহাকাব্য, আর এটার দ্বারা এই আলোচ্য উক্তি দ্বারা সৃষ্টিকর্তা মানুষকে কেন স্বর্গ হতে পৃথিবীতে পাঠালেন, মানে ফল অফ ম্যান, তা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এই মহাকাব্যে। ও লিফট মি অ্যাজ আ ওয়েব, আ লিভ, আ ক্লাউড, আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ, আই ব্লিড। দ্য এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম পার্সি বিসি শেলিস পোয়েম অর টু দ্য ওয়েস্ট ওয়াইন্ডে তিনি এই বিখ্যাত উক্তিটি লিখেছেন। রিভলিউশনারি পয়েট বলা হয় পার্সি বিসি শেলিকে বলা হয় রিভলিউশনারি পয়েট, অর্থাৎ এই মানে ও লিফট মি অ্যাজ আ ওয়েভ, আ লিভ, আ ক্লাউড, আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ, আই ব্লিড। এখানে বিষয়টা হলো মানব জীবনে দুঃখ চিরস্থায়ী নয়, দুঃখের পরে সুখের আবির্ভাব ঘটে। আশাবাদী কবি ইনি হলেন আশাবাদী কবি, হ্যাঁ, অর্থাৎ পার্সি বিসি শেলি হলেন একজন আশাবাদী কবি। তিনি আশাবাদী কবি, সবাইকে আশার বাণী শুনিয়েছেন, ঠিক আছে। তারপরে আরেকটা বিখ্যাত লাইন ছিল এখানে, ও ওয়াইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। পার্সি বিসি শেলির বিখ্যাত শর্ট স্টোরি আছে আরও, দ্য লাঞ্চন। হু রট দ্য শর্ট স্টোরি দি অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার? এটা হচ্ছে উইলিয়াম সমারসেট মগমের একটা বিখ্যাত শর্ট স্টোরি দি অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। আরেকটা বিখ্যাত শর্ট স্টোরি এনার রয়েছে দ্য লাঞ্চন, মানে মধ্যাহ্নভোজে ওই একজন প্রোটাগনিস্ট মানে পয়েট, কবি, ন্যারেটর, আর হচ্ছে একজন মহিলার বিষয়ে যে ছিল গল্পটা, দারুণ একদম। ওইখানে মহিলাটা প্রথমের দিকে খাবে না বললেও পরে কিন্তু নানা পদের খাবার খেয়ে একেবারে কবির পকেট ফাঁকা করে দিয়েছিল। আলেকজান্ডার পোপস অ্যাসে অন ম্যান ইজ আ পোয়েম। আলেকজান্ডার পোপস অ্যাসে অন ম্যান ইজ আ পোয়েম। আমরা চলে এলাম 43তম BCS এর বিগত সালের কোয়েশ্চেনগুলো।
Who wrote the play The Way of the World? William Congreve. The Way of the World লিখেছেন উইলিয়াম কনগ্রেভ। এই নাটকটির রচয়িতা উইলিয়াম কনগ্রেভ। Better to reason in hell, reign in hell than serve in heaven, and who wrote this? জন মিল্টন। হ্যাঁ, জন মিল্টন কিন্তু প্যারাডাইস লস্ট এটাও কিন্তু বলেছিলেন প্যারাডাইস লস্টে, কারণ ওনার মতে জন মিল্টন ওনার মতে স্বর্গে দাসত্বের চেয়ে নরকের রাজত্ব শ্রেয় ওনার মতে। টু জাস্টিফাই দ্য ওয়েলস অফ গড টু ম্যান, মেইন থিম হলো এখানকার ইপিকের মেইন থিম। তো হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? ডেভিড হার্বার্ট লরেন্স, তিনি কিন্তু আইরিশ রাইটার নন। এখানে আইরিশ রাইটার আছেন জোনাথন সুইফট, জেমস জয়েস অ্যান্ড অস্কার ওয়াইল্ড। নো সেকেন্ড ট্রয় ইজ আ পোয়েম। নো সেকেন্ড ট্রয় ইজ আ পোয়েম উইলিয়াম বাটলার ইয়েটসের এটি একটি মানে লেখা আর কি। উইলিয়াম বাটলার ইয়েটস একজন আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট এবং ক্রিটিক ছিলেন। তার বিখ্যাত নো সেকেন্ড ট্রয় কবিতাটি কবির প্রেমিকা মর্ডগনকে উদ্দেশ্য করে রচিত। এটি একটা প্রেমের কবিতা। পোয়েট লাভ। হু ইজ নট আ মডার্ন পোয়েট নন? জন কিটস হলেন রোমান্টিক পিরিয়ডের রোমান্টিক অ্যাজের একজন কবি, বিখ্যাত কবি, সৌন্দর্যের কবি বলা হয় ওনাকে, পোয়েট অফ বিউটি বলা হয়, সৌন্দর্যের পূজারী বলা হয়, ওরসিপার অফ বিউটি বলা হয়, পোয়েট অফ সেন্সুয়াসনেস, ইন্দ্রিয়ের কবি বলা হয়ে থাকে। ঠিক আছে, তো মডার্ন পোয়েট এখানকার উইলিয়াম বাটলার ইয়েটস, উইলিয়াম এইচ ডব্লিউ.এইচ. অরেন, তারপরে থমাস স্টার্ন এলিয়ট, এনারা হলেন মডার্ন পোয়েট, কিন্তু ইনি জন কিটস হলেন একজন রোমান্টিক পোয়েট। পরবর্তী প্রশ্ন, হু ইজ অথর অফ দ্য নোভেল দ্য গড অফ স্মল থিংস? গড অফ স্মল থিংস লিখেছেন, এই উপন্যাসটা লিখেছেন অরুন্ধতী রায়। তিনি একজন ইন্ডিয়ান ঔপন্যাসিক রাইটার। যাই হোক, ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় গড অফ স্মল থিংস বইটির জন্য 1997 সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন। গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়। এর পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং নভেলস ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার? 100 Years of Solitude, 100 Years of Solitude, Gabriel Garcia Marquez, Gabriel Garcia Marquez। আচ্ছা, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ওজিমেন্ডাইস? ওজিমেন্ডাইসের লেখক হলেন পার্সি বিসি সেলি। ওজিমেন্ডাইস এর মূল ভাব হচ্ছে অল থিংস অফ গ্রেট অ্যান্ড স্মল উইল প্যারিস, ছোট কিংবা বড় সকল বস্তুই ধ্বংস হবে, যা কিছু সৃষ্টি হয়েছে তার শেষ অবশ্যই হবে। মবি ডিক, আ নোভেল, ওয়াজ written by Herman Melville. If winter comes, can spring be far behind? মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ভাবার্থ হলো অন্ধকার কেটে গিয়ে আলোর পৃথিবী ভরে উঠবেই, অন্ধকারের পরেই তো আলো আসে। ও হেনরি ওয়াজ রিটেন বাই বলতে ভুলে গেলাম, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটি কিন্তু পার্সি বিসি সেলির একটা বিখ্যাত লাইন। ও হেনরি ওয়াজ ফ্রম আমেরিকা। ও হেনরি আর এনার প্রকৃত নাম হলো উইলিয়াম সিডনি পোর্টার। এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখানে উইলিয়াম সিডনি পোর্টার, ও হেনরি এর ফুল ফর্ম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। দ্য গিফট অফ দ্য ম্যাজাই ইনি কিন্তু লিখেছিলেন। দ্য ডুপ্লিসিটি অফ হারগ্রেভস রিথ্রাইভড রিফরমেশন, এত দরকার নাই, এটার মেইন ইম্পর্ট্যান্ট যে ও হেনরির ফুল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার এবং ইনি হচ্ছেন আমেরিকার একজন পোয়েট। হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট? হ্যামলেটের সেটিং ডেনমার্কে। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি এটি ডেনমার্ক। হু ইজ দ্য অথর অফ জেন আয়ার? শার্লট ব্রন্টি। ভিক্টোরিয়ান যুগের নারী সাহিত্যিক হলেন শার্লট ব্রন্টি, তিনি হলেন জেন আয়ারের লেখক। এটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অব ইংলিশ লিটারেচার ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত রোমান্টিক কবি। এর পরবর্তী প্রশ্ন এই যে এইটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্নটা। উইলিয়াম ব্লেক ওয়াজ বোথ পোয়েট অ্যান্ড পেইন্টার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন মানুষ, কিন্তু উনি একসাথে কবি ও চিত্রকর। তাহলে উইলিয়াম ব্লেক ওয়াজ বোথ পোয়েট অ্যান্ড পেইন্টার, উইলিয়াম ব্লেক। 42তম বিশেষ প্রশ্ন, আ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই এডওয়ার্ড মর্গান ফস্টার। আ প্যাসেজ টু ইন্ডিয়া এটা লিখেছিলেন এডওয়ার্ড মর্গান ফস্টার। আ প্যাসেজ টু ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, হু রড ডক্টর জিভাগো? বরিস
প্যাস্টারমার্ক প্যাস্টারনাক বরিস প্যাস্টারনাক পরবর্তী প্রশ্ন ফর গড সেক হোল্ড ইউর টান অ্যান্ড লেট মি লাভ অকার্স ইন আ নোভেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর ফর গড সেক হোল্ড ইউর টান অ্যান্ড লেট মি লাভ হ্যাঁ অকার্স নোভেল রবীন্দ্রনাথ ঠাকুর এটি মূলত বিখ্যাত ম্যাথাফিজিক্যাল পোয়েট জন ডানের বিখ্যাত কবিতা দ্য ক্যানোনাইজেশনের প্রথম লাইন যা 1929 সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দশম উপন্যাস শেষের কবিতায় লাইনটি উল্লেখ রয়েছে ম্যাথাফিজিক্যাল পোয়েটের জনক জন ডানের এই একটা দ্য ক্যানোনাইজেশন থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর এটা কিন্তু লিখেছিলেন ফর গড সেক হোল্ড ইউর টান লেট মি লাভ দ্য ক্যানোনাইজেশন জন ডান এর বিখ্যাত লাইন আজকে এ পর্যন্তই এর পরবর্তী পার্ট আমি পরে দেব থ্যাংকস ফর ওয়াচিং